হিন্দু শাস্ত্র মতে 4 যুগের বর্ণনা পাওয়া যায়, যেমন সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। সত্য যুগ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে সত্য যুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের আয়ু 17,28,000 বছর। এই যুগে 4 জন মহাত্মার আবির্ভাব হয়েছিল, যেমন মৎস্য, বরাহ, কুর্ম, নৃসিংহ অবতার। এই 4 অবতার 4টি মহৎ কার্য সম্পাদন করেছিল। প্রথম হলো বেদ উদ্ধার, দ্বিতীয় পৃথিবী উদ্ধার, তৃতীয় সমুদ্র মন্থন ও 14 রত্ন উদ্ধার, চতুর্থ নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপু নামক দৈত্যকে বধ করে পৃথিবীকে ভারমুক্ত করেন এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। এই যুগে সম্পূর্ণভাবে পুণ্য বিদ্যমান ছিল, পাপ বা পাপীর কোনো নামগন্ধ ছিল না। এই যুগে সোনা রূপার ব্যবহার পুষ্কর ছিল। শ্রেষ্ঠ তীর্থ। ব্রাহ্মণগণ সর্বদা তপস্যারত থাকতেন। নারীগণ ছিলেন অত্যন্ত প্রতিব্রতা। সকলেই সত্যের উপরে নির্ভর করে চলতেন। কেউ কোনো সময় ভুলক্রমে মিথ্যা কথা বলতেন না। ত্রেতা যুগ বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়াতে ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের আয়ু ছিল 12,96,000 বছর। ত্রেতা যুগে ভগবান 3টি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, যেমন বামন, পরশুরাম ও শ্রীরামচন্দ্র। বামন রূপে বলি রাজাকে ছলনা করেছিলেন, পরশুরাম রূপে পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন, রামচন্দ্র রূপে রাবণ ও রাক্ষসকুল নিধন করেছিলেন। এই যুগে প্রত্যেকেই তপস্যায় রত থাকতেন এবং ইচ্ছা অনুসারে আহার্য দ্রব্য পেতেন, যোগ বলে যাতায়াত করতেন। দ্বাপর যুগ মাঘ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দ্বাপর যুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের স্থিতিকাল 8,64,000 বৎসর। দ্বাপর যুগে ভগবান 2টি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, যেমন শ্রীকৃষ্ণ এবং বুদ্ধদেব। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং বুদ্ধদেব জন্মগ্রহণ করেন পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে। ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ কংসকে এবং শিশুপালকে নিধন করে পৃথিবীর ভার লাঘব করেছিলেন। বুদ্ধদেব অবতীর্ণ হয়ে মানুষের মন থেকে হিংসাবৃত্তি দূর করেছিলেন। দ্বাপর যুগে মানব দেহের দৈর্ঘ্য ছিল সপ্তহস্ত অর্থাৎ 7 হাত। ব্রাহ্মণগণ এই যুগে সামান্য তপস্যা করতেন ও সত্য মিথ্যা সমভাবে ব্যবহার করতেন। সকলেই প্রায় গৃহী অর্থাৎ গৃহস্থ ধর্মাবলী ছিলেন। ব্রাহ্মণগণ ব্রাহ্মণের ধর্ম পালন করতেন। এই সময় রূপোর ব্যবহার প্রচলিত ছিল এবং কুরুক্ষেত্র ছিল শ্রেষ্ঠ তীর্থ। এই যুগে 10 ভাগ পুণ্য এবং 10 ভাগ পাপ বর্তমান ছিল। কলিযুগ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে কলিযুগে শুরু হয়েছে। এই যুগের স্থিতিকাল 4,32,000 বৎসর। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়েছে। বর্তমানে 5,000 বছর গত হয়েছে। এই যুগের আরও 4,27,000 বছর বিগত রয়েছে। ভাগীরথী গঙ্গাই হবে এই যুগের শ্রেষ্ঠ তীর্থ। খাদ্য মিশ্রিত ধাতু ও মুদ্রা কাগজের টাকার প্রবর্তন হবে। সততাই বিদ্যাস্বরূপ হবে। যে ব্যক্তি সৎ হবে তাকেই লোকে ভক্তি বিশ্বাস করবে। এই যুগে ব্রাহ্মণরা অপরকে উপদেশ দিবেন, কিন্তু সেই সব সৎকর্ম নিজেরা না করে কুকর্মে ব্যস্ত থাকবেন। ব্রাহ্মণগণ হিত কামনা না করে অহিত কামনায় বেশি করে। যুবকগণ পরস্ত্রী গমন, পিতামাতার অবমাননা অর্থাৎ নিজেদের কাজকর্ম নষ্ট করে অলসভাবে দিন কাটাবে। সর্বদা অধর্মে রত থাকবে। নানাভাবে অর্থের অপচয় করবে। দেবতা এবং সাধু সন্ন্যাসীদের অপমান করবে। ধর্মগ্রন্থাদি ও তীর্থাদির নানা প্রকার কুৎসা করবে। কলির নরনারী তাদের হৃদয় থেকে দয়া, মায়া, স্নেহ, মমতা দূরীভূত হবে। অনাচারে ভরে উঠবে পৃথিবীতে অনাবৃষ্টি দেখা দেবে। অল্প শস্য জন্মাবে। প্রতি গৃহে গৃহে অর্থাভাব ও অন্নাভাব দেখা দেবে। ভীষণ দুর্ভিক্ষের করাল ছায়া পতিত হবে সারা পৃথিবীর বুকে। চারিদিকে অশান্তির ঝড় বয়ে চলবে। চারিদিকে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, দাঙ্গা ইত্যাদি লেগেই থাকবে। চারিদিকে নারী নির্যাতন। পৃথিবীতে বিভিন্ন প্রকার ব্যাধির সৃষ্টি হবে ও তাতে অধিকাংশ মানুষ ধ্বংস হবে। তাছাড়া প্লাবন, বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক কারণে অনেক মানুষ, পশু পক্ষী প্রভৃতি ধ্বংস।
এইভাবে কলিযুগে চারিদিকে ধ্বংসপাপ বিস্তৃতি লাভ করবে। এই কলিযুগে সম্বলগ্রামে বিষ্ণু নামে ব্রাহ্মণের ঘরে কলিযুগের শেষ ভাগে ভগবান কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ধন্যবাদ।